আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কম্পিউটার একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশির যে এখানে ৬০ নং পৃষ্ঠায় যে আংশিক ভগ্নাংশের যে কাজ রয়েছে, আমি মূলত এই কাজগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো তোমাদেরকে বলতেছে, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই উচ্চতর গণিতের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তো দেখো আমাদের এখানে ক নম্বরে কি বলতেছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x এর কি করতে হবে, আংশিক ভগ্নাংশ করতে হবে। তো চলো আমরা এখন দেখবো যে এই টাইপের যদি কোনো ম্যাথ থাকে সেগুলোকে খুব সহজেই কিভাবে আমরা আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে পারি। তো দেখো আমি অলরেডি এই ম্যাথটাকে এখানে উঠিয়েছি, তার মানে যে লবটাকে আমরা হচ্ছে সেম রাখবো, অর্থাৎ লবে কোনো আমরা পরিবর্তন করবো না, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কত ওয়ান। আর নিচে দেখো যে হর থেকে আমরা যদি হচ্ছে এক্স কমন নিয়ে নিই, তাহলে এখানে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস থাকবে এক্স আর মাইনাস এখানে কি থাকবে 6 থাকবে। ওকে, আমরা এখন কি করব, এইটাকে মিডল টার্ম করব। তাহলে 6 কে আমরা ভাঙতে পারি কিভাবে, দেখো তো যে 3 দোকানে কত আমার 6, অর্থাৎ তুমি যদি 3 থেকে অর্থাৎ 3x থেকে 2x বাদ দিয়ে দাও, তার মানে আমার কি থাকবে বলো তো, এই যে শুধু প্লাস x থাকবে। আমরা সেই কাজটা এখন করব, যে উপরে আবারও লবকে আমরা একই রাখবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কত ওয়ান, আর নিচে তো আমার এক্স আছে, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস কত 2x, তাহলে মাইনাস কত 2x, এটা বলে তো হচ্ছে x, তাহলে মাইনাস 2x আর মাইনাস কত 6, আমার এটা হয়ে গেল, তাই তো। এবার আমরা কি করব, এই যে প্রথম দুটো থেকে আমরা x কমন নেব, পরের দুটো থেকে আমরা মাইনাস 2 কমন নেব। তাহলে আমরা কি লিখতে পারি, উপরের লবকে তুমি একই রাখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কত ওয়ান, তাহলে এক্স সেকেন্ড ব্র্যাকেট দিলাম, প্রথম দুটো থেকে এক্স কমন নিলে আমার কি থাকবে এক্স প্লাস মূলত হচ্ছে 3, আর পরে এই দুটা থেকে তুমি যদি কি কমন নাও মাইনাস 2 কমন নিলে এখানে থাকবে মূলত হচ্ছে এক্স প্লাস কত আমার হচ্ছে 3। ওকে, এইবার আমাদের কাজ কি হবে বলতো, এইবার কাজ হবে আমরা তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিলাম, উপরে আবার লবটাকে তোমরা সেম রাখো, তাহলে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস কত ওয়ান, তাহলে এখানে এক্স আছে, মূলত আমাদের এইটা আর এটা থেকে যদি আমরা কমন নিই, তার মানে কি হবে এক্স প্লাস কত 3, আর এখানে কি থাকতেছে এক্স মাইনাস কত 2। ওকে, আমরা এটাকে যদি একটু সাজায় লিখি, তাহলে মাইনাস মানটাকে আমরা একটু আগে লিখবো, তাহলে কি এক্স স্কয়ার প্লাস কত এক্স প্লাস কত আমার 1, আর এখানে এক্স ইনটু এক্স মাইনাস কত 2 ইনটু হচ্ছে কত এক্স প্লাস কত 3। তাহলে এইবার কাজ হবে, যেহেতু আমরা এই যে এটা উৎপাদক আকারে কি করছি নিয়ে আসতে পারছি, এখন আমরা কি করব, যে ধরি কি ধরবো, যে এই যে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 বাই কি হবে এক্স ইনটু এক্স মাইনাস কত 2 আবার হচ্ছে কত এক্স প্লাস কত 3। এই যে আমাদের এখানে একটা কি চিহ্ন দেওয়া লাগে, অভেদক চিহ্ন দেওয়া লাগে। তারপরে আমরা কি ধরবো, যে এ বাই কত আমার এক্স প্লাস এখানে কত বি বাই ধরবো হচ্ছে কত এক্স মাইনাস কত 2 প্লাস সি বাই ধরবো হচ্ছে কত আমার এক্স প্লাস কত আমার হচ্ছে 3। তার মানে এটা কিন্তু হচ্ছে বি। তাহলে বিটাকে যদি আমরা একটু ভালোভাবে যদি দিই, তাহলে এটাকে আমরা দিব হচ্ছে কত বি। ওকে, তাহলে এটাকে আমরা দিব কি সমীকরণ 1 নম্বর, এটা আমাদের হচ্ছে সমীকরণ কয় নম্বর, এটা হচ্ছে সমীকরণ আমরা 1 নম্বর। এবার কি করব, সমীকরণে 1 নম্বর উভয় পক্ষকে এই যে এখানে যে হর আছে, এই হরটা দ্বারা কি করব ভাগ করব, তাহলে কি যে সমীকরণ গুণ করব, তাহলে সমীকরণ 1 নং কে আমরা কি করব, যে x ইনটু x মাইনাস 2 ইনটু x প্লাস 3 দ্বারা কি গুণ করে পাই, ওকে, এবার আমাদের কাজ কি হবে, তুমি এই যে এর সাথে গুণ করো, তো আমার বাম পক্ষের সাথে, তার মানে কি x x কাটা x মাইনাস 2 কাটা x প্লাস 3 কাটা, তার মানে থাকবে কি শুধুমাত্র x স্কয়ার প্লাস x প্লাস কত 1, এটাই তো আমাদের হচ্ছে থাকতেছে। তাহলে এইবার
আবার অভেদক চিহ্ন। এবার তুমি যদি এর সাথে যদি এটাকে গুণ করো তাহলে এক্স এক্স কাটা যাবে, তাহলে আমার কি থাকবে a ইনটু আমার হচ্ছে এক্স মাইনাস টু ইনটু কত এক্স প্লাস কত আমার 3 থাকবে। আবার হচ্ছে প্লাস বি ইনটু এক্স মাইনাস টু ক্যান্সেল হয়ে গেলে আমার থাকবে কি যে বি এক্স ইনটু কি থাকবে এক্স প্লাস মূলত হচ্ছে 3 থাকবে, প্লাস এখানে এক্স প্লাস 3 যদি কাটা যায় তার মানে কি থাকবে যে সি এক্স ইনটু কত এক্স মাইনাস কত আমাদের 2 থাকবে। তার মানে এটা হচ্ছে সমীকরণ নম্বর কত আমাদের 2 নম্বর। তাহলে আমাদের এখন কাজ হবে যে এক্স এর আমরা বিভিন্ন মান বসিয়ে মূলত এখান থেকে আমরা কি করব এ বি আর সি এর মান বের করব। তাহলে আমরা এখন কি করব যে এই 2 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল যদি আমরা 0 বসাই তাহলে 2 নং সমীকরণে কি করব যে 2 নং এ এক্স ইকুয়াল 0 বসিয়ে পাই। তাহলে তুমি 0 বসাও, এখানে দেখো আমরা x এর পরিবর্তে কত বসাবো 0, এখানে x এর পরিবর্তে 0 প্লাস কত থাকবে 1, তার মানে আমার কি থাকবে বলতো যে 0 স্কয়ার প্লাস 0 প্লাস কত 1 সমান, তারপরে আমাদের এখানে কি আছে যে এই যে x এর পরিবর্তে কত বসাবো আমরা নিশ্চয়ই হচ্ছে 0 বসাবো, তার মানে a ইনটু 0 মাইনাস 2 আবার হচ্ছে 0 প্লাস কত 3, তার মানে কি হবে a ইনটু 0 মাইনাস 2 ইনটু 0 প্লাস কত 3। তারপর তুমি যদি এখানে বসাও তার মানে কি হবে যে প্লাস বি ইনটু কত 0, আর এখানে কি ছিল আবার হচ্ছে x প্লাস 3, তার মানে 0 প্লাস কত আসবে আমার 3। পরেরটা দেখো c ইনটু 0, তারপর আমার কি ছিল এই যে x মাইনাস 2, অর্থাৎ আমার হচ্ছে কত 0 মাইনাস কত 2। তাহলে এখান থেকে তুমি দেখো তো ইমপ্লাইজ দ্যাট আমাদের তো বাম পক্ষে কি শুধুমাত্র 1 আছে ইকুয়াল, তার মানে এখানে আছে আমার কি a ইনটু মাইনাস 2 আর কত এই যে 3, আর এই যে 0 এর সাথে সবটাই গুণ করলে তো আমার কি হবে 0ই হবে, আর এখানেও আমার 0 এর সাথে সবগুলো গুণ করলে কি হবে আমার 0ই হয়ে যাবে। ওকে, তাহলে এইবার আমরা এটাকে কি লিখতে পারি যে a1 ইকুয়াল এটাকে লিখতে পারি 3 গুণ করে 6 অর্থাৎ মাইনাস 6a, তাহলে বা এই যে মাইনাস 6a ইকুয়াল কত লেখা যায় 1, অতএব a ইকুয়াল আমরা পাবো মূলত হচ্ছে মাইনাস 6 বাই কত সরি 1 বাই হচ্ছে 6, তার মানে কত পাবো আমরা মাইনাস, তাহলে আমরা এখানে পাবো মূলত হচ্ছে মাইনাস 1 বাই কত 6 পাইলাম। এটা কার মান পাইলাম মূলত এর মান পাইলাম। একই ভাবে আমরা 2 নম্বর সমীকরণে কি বসাবো দেখো তো, এইবার যদি আমরা 2 বসাই তার মানে আমার তাহলে a ক্যান্সেল হবে c ক্যান্সেল হবে, আমরা কার মান পাবো b এর মান পাবো। তাহলে আবারও কি করব যে 2 নং সমীকরণে 2 নং এ আমরা x ইকুয়াল 2 বসিয়ে পাই। তাহলে এখানে তুমি 2 বসাও, তাহলে কি হবে এখানে 2 বসালে কত হবে 4, এখানে প্লাস 2 প্লাস কত 1, তার মানে কি হবে আমার হচ্ছে 2 স্কয়ার প্লাস 2 প্লাস কত 1, তারপরে আমাদের এখানে কি আসবে যে a ইনটু, তাহলে a ইনটু 2 মাইনাস কত 2, তারপর হচ্ছে 2 প্লাস কত আমাদের হচ্ছে 3, তাহলে এখানে প্লাস কত 3 প্লাস আমাদের হচ্ছে b ইনটু x এর মান কত বসাচ্ছি 2, তারপরে আমাদের এখানে কত ছিল যে x প্লাস কত 3, তার মানে হচ্ছে 2 প্লাস কত 3, তারপর c ইনটু কত 2, তারপর কি ছিল আমাদের হচ্ছে x মাইনাস কত 2, তার মানে হচ্ছে 2 মাইনাস কত 2। তাহলে এবার আমরা কি করতে পারি বলতো, এবার আমরা করব যে ইমপ্লাইজ দ্যাট এখানে হচ্ছে 2 দুগুণে 4, 4 আর 2 কত 6 আর 1 কত 7, তার মানে কি 7, এই পাশে কত আমার এই যে এটা কাটা গেলে 0, তার মানে আমরা সবটাই 0, আর এখানে হচ্ছে কত 3 আর 2 কত 5, 5 দুগুণে 10, তার মানে কত 10b, তার মানে এটা কাটা গেলে 0, তার মানে কি প্লাস, তো আমার কি সম্পূর্ণটাই হচ্ছে আমার কি 0। তাহলে অতএব আমরা এই যে b ইকুয়াল কি লিখতে পারি 7 বাই কত 10, তার মানে এটা আমরা কার মান পাইলাম এটা মূলত হচ্ছে b এর মান পাইলাম। একই ভাবে আমরা যদি 2 নম্বর সমীকরণে এবার x ইকুয়াল -3 বসাবো, তাহলে কত বসাবো x ইকুয়াল -3, তাহলে আবারও এই যে 2 নং সমীকরণ এ 2 নং এ x ইকুয়াল -3 বসিয়ে পাই। তাহলে আবার বসাও তুমি এই যে এরপরে যেখানে তাই x থাকবে সেখানে তুমি কত বসাবা
মাইনাস এবার 3 বসাবো। তাহলে কি হবে এখানে -3 তার উপর হোল স্কয়ার প্লাস ইনটু -3 প্লাস কত আমাদের 1 ইকুয়াল, তারপর a ইনটু আমরা হচ্ছে কি বসাবো, এই যে -3 -2 হচ্ছে -3 প্লাস 3, তার মানে কত a ইনটু -3 -2 ইনটু -3 প্লাস কত 2, তারপরে হচ্ছে প্লাস আবার হচ্ছে b ইনটু কত কি হবে যে -3, তারপরে কত ছিল আমাদের এই যে x প্লাস 3, তার মানে কি -3 প্লাস কত 3, তারপরে হচ্ছে প্লাস c ইনটু মাইনাস কত 3, তারপরে কি ছিল আমাদের হচ্ছে x -2, তার মানে কি হবে যে -3 কত -2। তাহলে এইবার আমাদের কাজ কি হবে বলো তো? এইবার আমাদের কাজ হবে যে তুমি 3 এর উপর স্কয়ার করলে কত 9, আর প্লাস মাইনাসের মাইনাস কত 3 প্লাস কত 1। তাহলে এই যে দেখো আমাদের এখানে কোনো কিছু কি কাটাকাটি যায়? হ্যাঁ অবশ্যই। তার মানে দেখো এই যে এটা হয়তো মূলত 3, এটা 2 না, এটা হবে হচ্ছে 3, তার মানে এটা কাটা গেলে তোমার হচ্ছে কি আসতেছে এখানে 0, তার মানে পুরো এর মানটাই 0। তারপরে তোমার এইখানে দেখো এইটা আর এটা যদি কাটা যায় তার মানে 0, তার মানে কি পুরোটাই 0। তাহলে এখানে দেখো তোমার প্লাস c ইনটু কত -3, আর এখানে হচ্ছে কত যোগ করলে কত -5। তাহলে আমাদের এবার কত আসবে, তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে তোমার 10 থেকে 3 বাদ দিয়ে দাও, আবার কত আসবে 7। তাহলে ইকুয়াল আমার দেখো যে মাইনাস মাইনাসে কত প্লাস, আর 3 প্লাস কত হবে 15, তার মানে 15 কত আসবে আমার c। তাহলে আমরা কি করব এবার, অতএব এই যে c ইকুয়াল লিখতে পারবো কত 7 বাই কত 15। এবার আমরা c, তারপরে এখানে যে কার মান বের করলাম b এর মান, এই যে 7/10, তারপরে এর মান কত -1/6, এগুলো কি করব সমীকরণ 1 নম্বরে বসাবো। তো আমরা এবার কি করব যে a b c এর মান সমীকরণ 1 নং এ বসিয়ে হয়। তাহলে আমাদের সমীকরণ 1 নম্বর কোনটা ছিল দেখো তো, এই যে আমাদের উপরে মূলত এই যে এখানে যে 1 নম্বর সমীকরণটা ধরছি এটাতে আমরা এখন কি করে দেবো, বসাই দেবো a b c এর মান। তাহলে আমাদের কি ছিল যে লব ছিল x স্কয়ার প্লাস x প্লাস কত 1 বাই আমাদের কি ছিল যে x ইনটু x মাইনাস কত 2 ইনটু x প্লাস কত 3। তাহলে আমরা এর মান কত পাইলাম, মূলত হচ্ছে -6, তার মানে -1/6 বাই কত x প্লাস, তারপরে সে b এর মান কত পাইছি যে 7/10, 7 বাই কত 10 বাই কি হবে x মাইনাস কত 2 প্লাস আমরা হচ্ছে c এর মান পাইলাম কত, মূলত হচ্ছে 7/15, অর্থাৎ 7/15 বাই কত হবে আমার x প্লাস কত 3। তাহলে এটাকে তুমি কি লিখতে পারবা যে -1 বাই কত 6x, আবার এটা হচ্ছে প্লাস 7 বাই কি লিখতে পারবো, অর্থাৎ 10টাকে নিচে দিয়ে দাও, 10 ইনটু x মাইনাস কত 2, আবার প্লাস এখানে হচ্ছে 7 বাই 15টাকে তুমি নিচে নামায় দিলে 15 ইনটু কত x প্লাস কত 3। তার মানে এটাই হবে আমার কি নির্ণয় আংশিক ভগ্নাংশ। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এই টাইপের ম্যাথগুলোকে সলভ করব। একইভাবে আমরা এখন খটা দেখবো। দেখো তো আমাদের এখানে খতে কি বলতেছে যে x স্কয়ার বাই x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার মাইনাস কত 2। তো চলো আমরা এখন খ নম্বরে সমাধানটা দেখবো যে কিভাবে আমরা করতে পারি। তো দেখো আমি ম্যাথটাকে এখানে উঠিয়ে রেখেছি, আমরা এটাকে এখন কি করতে পারি দেখো তো, আমরা এবার হচ্ছে লবকে আমরা সেম রাখবো। এবার দেখো এটাকে আমরা 2 কে ভাঙতে পারি, তার মানে কি 2 কে 2, তার মানে 2 থেকে তুমি যদি 1 বাদ দিয়ে দাও তার মানে তুমি একটা পাবো, অর্থাৎ x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস কত 2। তাহলে একইভাবে তুমি লবকে একই রাখো x স্কয়ার, তাহলে প্রথম দুটো থেকে তুমি যদি কি কমন নাও x স্কয়ার কমন নিলে এখানে কি থাকবে x স্কয়ার প্লাস কত 2, আর পরের দুটো থেকে তুমি যদি -1 কমন নাও তাহলে কি হবে x স্কয়ার প্লাস কত 2 আসবে। ওকে, এবার আমরা কি করব এই দুটো থেকে একটা কমন নেব, যে তাহলে উপরে তো আমার লব কি x স্কয়ার তো আছে, আর নিচে হচ্ছে আমার কি x স্কয়ার প্লাস কত 2 ইনটু এটা মূলত হচ্ছে কি x স্কয়ার মাইনাস কত 1। ওকে, আমরা এখন কি করব, এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র দিয়ে দেব, তার মানে
তাহলে লবটাকে আমরা সেম রাখবো যে এক্স স্কোয়ার, তাহলে এটাকে যদি আগে লিখি এক্স স্কোয়ার মাইনাস কত 1 এর উপর তো আমরা স্কোয়ার দিতেই পারি, কারণ 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হবে, আর আমাদের এখানে কি আছে যে এক্স স্কোয়ার প্লাস কত 2। তাহলে এই যে এবার এটাকে আমরা হচ্ছে কি দিব যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এখানে কি এক্স স্কোয়ার তার মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে কি হচ্ছে এক্স প্লাস কত 1 ইন্টু তারপরে এক্স মাইনাস কত আমার 1, আর এখানে কি হবে এক্স স্কোয়ার প্লাস কত 2। এইবার আমরা কি করব, এটা সময় এখন ধরবো যে ধরি, তাহলে ধরি আমার এই যে এক্স স্কোয়ার বাই এক্স প্লাস কত 1 ইন্টু এক্স মাইনাস কত 1, তারপরে কি আছে এক্স স্কোয়ার প্লাস কত 2। তাহলে এবারও আমাকে কি করতে হবে, এখানে একটা অভেদক চিহ্ন দিতে হবে। এবার এখানে তো কোনো দ্বিঘাত নাই, তার মানে কি ধরবো যে a বাই কত আমার এক্স প্লাস কত 1 আবার প্লাস এখানে আমি কি ধরবো যে b বাই হচ্ছে কি এক্স মাইনাস কত 1। দেখো এখানে যেহেতু দ্বিঘাত আছে তার মানে কি বির পর আমার কি, তাহলে c এক্স প্লাস কত আমাকে d ধরতে হবে, তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ার প্লাস কত 2। তাহলে আশা করি বুঝতে পারছো যে এখানে দ্বিঘাত থাকার কারণেই c নিব এবং তার সাথে তার চলকটা গুণ করে প্লাস তার পরবর্তী আরেকটা ধ্রুবক নেব, সেটা কাকে নিলাম d কে নিলাম। তাহলে এটাকে আমরা সমীকরণ এবার কত দেবো, এটা মূলত 1 নম্বর সমীকরণ। ওকে, এবার 1 নং সমীকরণ উভয় পক্ষকে আমরা কি করব, এই হরটা দ্বারা কি করব ভাগ করব। তাহলে সমীকরণ 1 নং এর উভয় পক্ষে আমরা কত দ্বারা, তার মানে এটা হবে মূলত হচ্ছে পক্ষে, তাহলে উভয় পক্ষে এই যে হর মানে হচ্ছে এক্স প্লাস কত 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু কি হবে এক্স স্কোয়ার প্লাস 2 দ্বারা গুণ করে পাই, হয়। তাহলে গুণ করে দেবো, এর সাথে গুণ করলে শুধুমাত্র আমার এইদিকে কি থাকবে এক্স স্কোয়ার, তাছাড়া আর কিছু থাকবে না। তুমি এখানে গুণ করলে এক্স প্লাস 1 আমার ক্যান্সেল হয়ে যাবে, তার সাথে আর কি থাকবে a ইন্টু আমার এক্স মাইনাস 1 থাকবে, আবার এক্স স্কোয়ার প্লাস কি থাকবে 2 থাকবে। ওকে, তারপরে হচ্ছে b, তাহলে b সাথে গুণ করলে x মাইনাস 1 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি x প্লাস কত 1 ইন্টু থাকবে হচ্ছে x স্কোয়ার প্লাস কত 2, আবার c সাথে গুণ করলে x স্কোয়ার প্লাস 2 ক্যান্সেল হয়ে যাবে, আর বাকি দুটো থাকবে। তাহলে আমরা প্লাস কি এই যে cx প্লাস কত d ইন্টু আমার কি থাকবে যে x প্লাস কত 1 ইন্টু হচ্ছে x মাইনাস কত 1। তাহলে এটাকে আমরা দেবো সমীকরণ কত 2 নম্বর। এবার আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে, আমরা কি করবো এগুলো দ্বারা গুণ করবো, কারণ আমাদের এই মানটা বের করার জন্য আবার সহগ সমীকৃত করতে হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট তোমার বাম পক্ষ এখানে এক্স স্কোয়ার তো আছেই, তোমার এই যে a ইন্টু এটা দ্বারা x দ্বারা গুণ করে দিলে কি হবে এক্স কিউব প্লাস 2x, আবার মাইনাস 1 দ্বারা গুণ করে দাও মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাসের মাইনাস কত আবার 2। ওকে, আবার হচ্ছে এখানে প্লাস এখানে তো b তো আমার আছে, তুমি x দ্বারা গুণ করে দাও তাহলে কি হবে এক্স কিউব প্লাস কত 2x, আবার 1 দ্বারা গুণ করে দিলে কি হবে এক্স স্কোয়ার প্লাস কত আমার 2 আসলো। ওকে, আবার তুমি এইটা দ্বারা আগে প্রথমত তুমি এই কাজটা করো, তাহলে এটাকে তুমি যদি সূত্র দিয়ে দাও তাহলে a প্লাস b a মাইনাস b তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়বে, তারপরে কি হবে যে প্লাস এই যে cx প্লাস d তো আমার আছে এখানে, তাহলে x স্কয়ার মাইনাস কি আসবে আমার 1 আসবে। ওকে, এবার আমাদের কাজ কি হবে, এই যে তুমি a দ্বারা গুণ করে দেবে এবার, তাহলে কি হবে এই যে x স্কয়ার, তাহলে এই যে এখানে কি হবে ax কিউব প্লাস এখানে হচ্ছে তুমি এটার সাথে গুণ করে দাও, তার মানে কি হবে 2ax মাইনাস ax স্কয়ার মাইনাস কত 2a, এবার b দ্বারা একই ভাবে দিয়ে দাও, তাহলে কত আসবে আমার হচ্ছে প্লাস bx কিউব প্লাস 2bx, তারপরে x স্কয়ার সাথে গুণ করলে প্লাস কি আসবে bx স্কয়ার প্লাস কত 2b। একই ভাবে তুমি এই যে cx দ্বারা কে গুণ করো তাহলে প্লাস cx কিউব মাইনাস cx দ্বারা 1 কে গুণ করলে মাইনাস কত cx, আবার d দ্বারা গুণ করলে কি আসবে dx স্কয়ার, আবার মাইনাস কি আসলো আমাদের d আসলো। ওকে, তাহলে এটাকে আমরা সমীকরণ কত দেব 3 নম্বর দেব। এবার আমাদের কাজ কি হবে,
এই যে সমীকরণ যে 2 নম্বর আছে এখানে আমরা x ইকুয়াল যদি কি বসাই 1 বসাই তাহলে আমার a 0 হয়ে যাবে। একই ভাবে এই যে এই cd 0 হয়ে যাবে, আমরা মান পাবো কার b এর মান পাবো। তাহলে আমরা এবার কাজ করব কি যে 2 নং সমীকরণে x ইকুয়াল কত বসাবো এই যে 1 বসাবো, অর্থাৎ আমরা এই সমীকরণটা তো এই 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে কি যে 2 নং এ তাহলে x ইকুয়াল 1 বসিয়ে পাই, তাহলে এখানে তুমি বসাও, এখানে কি হবে x এর জায়গায় তুমি 2 কত বসাবো 1 বসাবা, তাহলে 1 এর উপর কি আসবে স্কয়ার ইকুয়াল, তারপরে কি আছে এতটুকুতে বসাও তুমি হচ্ছে a ইনটু 1 মাইনাস কত 1, তারপর আবার কি ছিল x স্কয়ার প্লাস 2 ছিল না, তার মানে কি 1 এর উপর স্কয়ার প্লাস কত 2, তারপর প্লাস b, তাহলে কি ছিল x প্লাস 1 অর্থাৎ 1 প্লাস কত আসবে, তাহলে আমাদের এখানে আসবে মূলত 1 প্লাস কত 1, তাহলে এটা কিন্তু মাইনাস 1 সে মাইনাস চিন্তা করতে পারো, এটা কি 1 প্লাস 1, তার মানে এখানে কি আসবে আমাদের 1 প্লাস 1 তারপরে আমাদের কি ছিল এখানে যে x স্কয়ার প্লাস 2, তার মানে কি 1 স্কয়ার প্লাস কত আসবে 2, একই ভাবে আমার এখানে কত cx প্লাস d, তার মানে কি এই যে c ইনটু 1 প্লাস কত d ইনটু তারপরে কি ছিল যে x প্লাস 1 আর x মাইনাস 1, তার মানে 1 প্লাস 1 আর কি ছিল 1 মাইনাস কত 1। ওকে, এবার আমাদের কাছে 1 এর উপর তুমি স্কয়ার করো, তার মানে তুমি কি পাবা 1 পাবা ইকুয়াল, দেখো এটা যদি তোমার ক্যান্সেল হয়ে যায় তার মানে কি পুরো রাশিটাই আমার কি হয়ে যাবে 0। ওকে, তুমি 1 আর 1 যোগ করলে কত 2, তাহলে প্লাস এখানে হচ্ছে b ইনটু 2, আবার 1 এর উপর স্কয়ার করলে 1 যোগ তোমার হচ্ছে 2, তার মানে কত হবে 3 প্লাস, দেখো এই যে এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানেও আমাদের কি আসবে 0, তার মানে পুরো রাশিটাই কি হয়ে গেল 0 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে 1 ইকুয়াল 3 দুগুণে কত 6b, তাহলে b ইকুয়াল কি পাবো 1/6, তাহলে আমরা কি পাবো যে b এর মান পাইলাম কত 1/6 পেলাম। ওকে, এবার আমরা একই ভাবে কি করব এই 2 নম্বর সমীকরণটাতে যদি আমরা এই যে x ইকুয়াল -1 বসাই তার মানে কি আমার এটা একটা 0 হয়ে যাবে, অর্থাৎ পুরোটাই 0 হয়ে যাবে, আবার এটাও কিন্তু 0 হয়ে যাবে, তাহলে তখন আমরা কিন্তু মান পাবো কার a। তাহলে এবার কি করব যে 2 নম্বর সমীকরণে x ইকুয়াল -1 বসাবো, তাহলে 2 নং এ x ইকুয়াল -1, এটা হচ্ছে মূলত -1 বসিয়ে পাই, তাহলে এবার -1 বসাও তুমি, এখানে এর পরিবর্তে কত বসাবা -1, তারপরে স্কয়ার ইকুয়াল, তারপরে এখানে কত এই যে a ইনটু তার মানে কি -1, তারপরে এখানে তুমি -1 বসাই দিবা, তার মানে কি হবে a ইনটু -1 ইনটু -1, তারপরে এখানে কি বসাবো যে x এর পরিবর্তে -1 তারপরে স্কয়ার প্লাস কত ছিল আমার 2, এবার তারপরে আমরা এখানে b ইনটু কি বসাবো যে প্লাস b ইনটু -1 প্লাস 1, তারপর আবারও -1 স্কয়ার প্লাস কত ছিল আমার 2 ছিল, এই যে এখানে বসাই দিলাম, তারপরে এখন হচ্ছে c এখানে বসাইলে প্লাস আমার কত -c প্লাস কত ছিল d, অর্থাৎ তুমি যদি এইখানে যদি -1 বসাও তার মানে কি -c হয়ে যাচ্ছে প্লাস কত d, আর এখানে আমাদের কি থাকবে যে -1 প্লাস 1 ইনটু -1 তাহলে মাইনাসের উপর তুমি যদি স্কয়ার করো তুমি কি পাবো 1 পাবা, সমান দেখো এখানে -1 আর -1 তার মানে কত হবে -2, তার মানে a ইনটু হবে হচ্ছে -2, আর এখানে -1 এর উপর স্কয়ার করলে কত 1 আর যোগ কত হচ্ছে আমার 2, তার মানে কত 3 প্লাস, দেখো এখানে প্লাস আর মাইনাস যদি কাটা যায় তার মানে সম্পূর্ণটাই 0, আবার এখানেও যদি তোমার প্লাস আর মাইনাস কাটা যায় এই সম্পূর্ণটাও কি হবে আমার 0 আসলে। ওকে, তাহলে এইবার আমরা কি করব যেখানে হচ্ছে 1 ইকুয়াল এই যে 3 দোকানে কত হবে 6, তাহলে -6a, অতএব আমরা a ইকুয়াল পাবো যে 1 বাই কত অর্থাৎ 6, অর্থাৎ -1 বাই কত 6 পেলাম। ওকে, এবার কিন্তু আমরা এই 2 নম্বর সমীকরণে আর কোনো কিছু করে মান পাবো না, তাহলে এখন আমরা কি করব এই 3 নম্বর সমীকরণ থেকে এবার কি করব সহগ সমীকৃত করব, তাহলে 3 নম্বর সমীকরণে যদি আমরা x³ আর x স্কয়ার সহগ সমীকৃত করি তাহলে কিন্তু আমরা আমাদের উত্তর পেয়ে যাব। তাহলে দেখো এইবার কি করব যে 3 নং
এ এক্স কিউব আর এক্স স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই। ওকে, আমরা প্রথমত করবো হচ্ছে এক্স কিউব। তুমি চিন্তা করো তো আমার বাম পক্ষে কি কোনো এক্স কিউব আছে? না, তার মানে কি বাম পক্ষে আমরা হচ্ছে কি বসাবো, 0 সমান। এবার দেখো তো এখানে এই যে একটা আছে কত এ, তার মানে এর সামনে কি আছে প্লাস, আর এই যে এখানে একটা আছে কি আমার হচ্ছে বি, তার মানে হচ্ছে কি অর্থাৎ এ প্লাস বি। কারণ এখানে দেখো এক্স কিউবের সহগে আর এখানে এক্স কিউবের সহগ কত বি, তার মানে কি হবে আমার এই যে এ প্লাস কত আমরা পাবো বি পাবো। ওকে, তাহলে আমরা দেখো তো উপরে কার মান পাইছি, আমরা মূলত আর কি কারো আছে দেখো তো, হ্যাঁ এই যে এখানে একটা আছে যে প্লাস কত সি কিউব, তার মানে কি তাহলে এখানে কি দিব যে প্লাস কত দিব সি দিব। ওকে, এবার আমাদের কাজ কি হবে, মান বসাবো যে 0, এখানে এর মান আমরা কত পেলাম বলো তো, এই যে মাইনাস 1 বাই কত 6 প্লাস, এবার আমরা কি বির মান পাইছি, আমরা বির মান যদি উপরের দিকে যাই আমরা বির মান কত পাইছি যে 1 বাই 6 পাইছি, তার মানে আমরা এখানে বির মান কত বসাবো যে প্লাস 1 বাই 6, তাহলে এখানে আমরা বসাবো প্লাস 1 বাই কত 6 আর প্লাস ইকুয়াল 0, তার মানে এটা কাটা, তার মানে সির মান কত পাইলাম বলো তো, তাহলে সির মান এখান থেকে পাবো মূলত হচ্ছে 0, তাই তো। তাহলে অতএব সি ইকুয়াল কত পাবো, 0 পাবো। এইবার তারপরে আমরা হচ্ছে কার সহগ সমীকৃত করব বলো তো, এইবার এক্স স্কয়ারের সহগ সমীকৃত করব। চলো আমরা এক্স স্কয়ারের সহগ সমীকৃত করি। তাহলে এইবার দেখো আমাদের বাম পক্ষে কি এক্স স্কয়ার আছে, হ্যাঁ অবশ্যই আছে, তাহলে এর সহগ কত হবে আমার 1 হবে, তাহলে আবার তাহলে বাম পক্ষকে 1, তারপরে দেখো এদিকার এক্স স্কয়ার কত আছে, দেখো এর সহগ কি মাইনাস এ হবে, এক্স স্কয়ারের কি সহগ মাইনাস এ, আবার তারপরে এক্স স্কয়ার আর কোথায় আছে, এই যে দেখো এর সহগ কত প্লাস বি, তাহলে এখানে হচ্ছে প্লাস বি, আর কোথাও কি আছে এই যে দেখো আমাদের প্লাস বি, আর এই যে এখানে একটা আছে কি দেখো তো আমার হচ্ছে কি এক্স স্কয়ার কত ডি, অর্থাৎ এক্স স্কয়ারের সহগ এখানে কত আসবে ডি আসবে, তার মানে প্লাস আমরা কত বসাবো, প্লাস বসাবো হচ্ছে কত ডি। তাহলে এইবার আমরা এটাকে যদি সাজিয়ে লিখি, তার মানে এর মান আমরা কত পাইছিলাম বলো তো, যে মাইনাস কত 1 বাই 6, তাহলে 1 বাই 6 বসালাম, প্লাস বির মান পাইছিলাম কত 1 বাই 6 প্লাস তো ডি ইজ ইকুয়াল, আমরা 1টাকে ডান পাশে পাঠাই দিলাম, তাহলে এখানে কি হবে মাইনাস মাইনাসে কত প্লাস, তাহলে 1 বাই 6 প্লাস এখানে কত 1 বাই 6, তাই তো, প্লাস কত আমাদের ডি ইকুয়াল কত হচ্ছে 1। তাহলে তো দেখো এই যে 1 বাই 6 আর 1 বাই 6 যোগ করলে কি হবে যে 2 ইনটু 1 বাই কত 6 প্লাস কত ডি ইকুয়াল কত আমাদের হচ্ছে 1, আর এখানে কাটাকাটি করলে কত আসবে তোমার হচ্ছে 3, বা এই যে 1 বাই 3 প্লাস কত ডি ইকুয়াল কত আমার হচ্ছে 1, তুমি যদি 1 বাই 3টাকে ওই পাশে পার করে দিয়ে দাও তাহলে ডি ইকুয়াল আমাদের আসবে তো 1 মাইনাস 1 বাই কত 3, তাহলে তুমি এখানে লসাগু করো, লসাগু করলে কত আসবে আমার মূলত 3 ইনটু কত 3 মাইনাস কত 1, তাহলে কত 2 বাই কত পাইলাম 3। এবার আমরা যে এ বি সি আর ডি এর মান পাইলাম এগুলো আমরা সমীকরণ কততে বসাবো, 1 নম্বরে বসাবো। তো চলো আমরা এখন এই কাজটাই করব, যে এ বি সি ডি এর মান সমীকরণ 1 নং এ বসিয়ে পাই। ওকে, আমাদের 1 নম্বর সমীকরণটা কোনটা ছিল, মূলত এই যে উপরে যেটা ছিল আমরা এখানে এখন বসাই দেবো, এই যে এই সমীকরণটাতে এখন কি করবো আমরা বসাই দেবো। চলো আমরা তাহলে 1 নম্বর সমীকরণটা যদি আগে লিখি, আমার কি ছিল যে এক্স স্কয়ার বাই, তাহলে এক্স প্লাস কত ছিল 1 ইনটু এক্স মাইনাস কত ছিল 1, তারপরে কি ছিল যে এক্স স্কয়ার প্লাস কত ছিল 2। ওকে, তারপরে আমরা কি পেলাম, এর মান পাইছিলাম মূলত হচ্ছে মাইনাস 1 বাই কত 6 আর নিচে হচ্ছে এক্স প্লাস কত 1, প্লাস আমরা বি এর মান কত পাইছি যে 1 বাই 6, তাহলে 1 বাই 6 বাই আমার x মাইনাস কত 1 প্লাস এই যে c ইনটু x, অর্থাৎ c এর মান কত ছিল আমার হচ্ছে 0 ইনটু কত থাকবে আমার x, তারপরে প্লাস b এর মান আমরা কত পাইছিলাম বলো তো যে 2 বাই, তাহলে আমরা কি বসাবো যে 2 বাই কত ছিল আমার 3,
আর নিচে ছিল মূলত হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস কত ছিল 2। ওকে, তাহলে এইবার আমরা কি করতে পারি এটাকে, এই যে মাইনাস কত আসবে 1 বাই কি হবে যে 6 ইন্টু এক্স প্লাস কত 1, তারপরে এটাকে লিখতে পারি যে প্লাস 1 বাই 6 ইন্টু এক্স মাইনাস কত 1, আর এখানে তো করলে 0, তার মানে এখানে আসবে হচ্ছে কত 2 বাই 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কত 2। তবে এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় আংশিক ভগ্নাংশ। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে গ, ঘ, উ আর স নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।